এটা আমার সামনে এই সসপ্যানের মুখটা ভাইসা উঠলো কে? পানি কিসের? এটা কি আবার জাদুর পানি মানি নাকি? পানি তো ঠিকই আছে। আল্লাহ, পানি মাটিতে পড়ে না দেখি সোনার বার হয়ে গেল গা। এটা আমি কি দেখতেছি? বিশ্বাসই হইতেছে না। সামান্য পানির এত ক্ষমতা নাকি আমার ভুল হইতেছে? আল্লাহ, এই পানির ফোঁটাগুলো তো দেখি স্বর্ণের বার হয়ে গেল গা। আমি কি এটা নিমো নাকি কি করবো? কেউ কি দেখলো নাকি? কিছুই তো বুঝতেছি না। নিমো না মানে কি? এত সোনার বার আমি চোখের সামনে দেখতেছি, আমি বলে নিম না। আমি যদি এই সোনার বারটি বিক্রি করি, আমি তো বড় লোক হয়ে যাম গা। পরে টেকা দিয়ে আমি শহরের মধ্যে সব থেকে বড় বাড়ি করবো। আমি সুখে শান্তিতে থাকবো। বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত জায়গা জমি কোনো কিছুর আমার অভাব থাকবো না। আমার কাছে তো আরো পানি আছে। যখনই মন চাইবো তখনই আমি পানির ফোঁটা দিয়ে সোনার বার বানাবো। আমার টাকায় কে? আমি হমু এই শহরের সব থেকে কোটিপতি। আল্লাহ, এটা কোনো সাধারণ পানি না তো। তাড়াতাড়ি এখন যে আমার মাকে খবর দিতে হইব। ওই মা, ওই মা, মা গো, মা গো। আল্লাহ, এটা আমি কি দেখলাম? ওই মা, মা গো, কই তুমি? তাড়াতাড়ি এদিকে আসো, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? কি হয়েছে? মা জানো না কি হয়ে গেছে? আল্লাহ, তুমি দেখলো অজ্ঞান হয়ে যাবে গা। জানো না মা তুমি? পায়েল না জাদুর পানি পাইছে, ওটা ফালাইলে পারে সোনার বার হয়ে যায় গা। ও মা, কোনোভাবে ওই সোনাগুলো আমাকে নিতে হইব, বুঝছো? আরে পাগলি, পায়েল তো আমারই মায়া, কইলেই দিয়ে দিব। চল যাই পায়েলের কাছে। ও মা, তাড়াতাড়ি চলো। ওমা, এটাই সেই জাদুর পানি যেটা ছিঁড়ে দেওয়ার লগে লগে সোনার বার হয়ে যায় গা। আল্লাহ, এই খবর আবার তুমিও পেয়ে গেছো গা? হ, আমি খবর পাইলাম, খবর পাই তো তোর কাছে দৌড় পেয়ে আইলাম। কে? তুমি খবর পাওয়ার সাথে সাথে দূর পেয়ে আমার কাছে কিসের জন্য আসবা? তোমার তো আমার কাছে আসার কথা না। আচ্ছা, তা না হয় বুঝলাম, কিন্তু তোমার খবরটা কইলো কারা? হ্যাঁ, যে বিথি দৌড় পেয়ে যায় আমার কইলো। কি রে বিথি, কবে থেকে এই দুটি পানা তুই শুরু করলি? তুই একটা জিনিস দেখছস, ঠিক আছে, পেটটা পেটে রাখবি। তুই এবার মার কাছে যা কইছস কে? তোর উদ্দেশ্য কি? হ্যাঁ, এই মা, তুমি তুইটা আমার কাছে আসছো কে? তুমি কি কইতে চাও? মারে, তোর কাছে তখন অনেক অর্থ সম্পদ, অনেক সোনাদানা আছে, অনেক বড় লোক হয়ে গেছস গা। আর আমরা গরিব মানুষ। আর তোর কাছে যে জাদুর পানি আছে, চাইলে আরো মেলা কিছু বানার পাবি, অনেক সোনাদানা বানার পাবি। তোর ওই সোনাদানা তো নেই, আমার কিছু সোনার বার দেশ না, আমরা একটু খাই দেয়া চলি। দেখ মা, আমি তোর সৎ মা হইলেও কিন্তু মা। বাবারে বাবা, যেমনে করে কইতাছো মনে হইতাছে এটা পোলাও যে তোমাকে আমি বিলি করে দিমু। আমি কি দান করার ভান্ডার খুইলা বইছি যে আমি তোমাকে সোনার বার দিমু? কোনো কিচ্ছু দিমু না। মা আইছে আমার মা, তুমি যে কেমন মা এটা কিন্তু আমার জানা আছে। আমার সাথে কম কানা বিচারি করো নাই। এক বেলা তুমি ঠিক মতো খাইতে দাও নাই। যাও দুরা ভাত কপালে জুটছে, তাও পুরা ভাত। এখন যেই দেখছো আমার সোনা দানা সবকিছু হয়ে গেছে গা, এখন আবার পল্টি নিছো না? আমার সাথে সুসম্পর্ক গড়ে তুলতে চাইতেছ? আমি গড়বো না, দরকার নাই। আমি এখন স্বার্থপর। আমার সোনার বার আমার থাকবো, এই জাদুর পানিও আমারই। আমি কোনো ভাগাভাগিতে নাই। ও মা, তাহলে কি কইতাছস? আজকে তুই অর্থ সম্পদের মালিক হয়ে রক্তের সম্পর্ক ভুলে যাইতাছস? হ্যাঁ, ভুলে যাইতাছি। কারণ এই ভাঙ্গাচুরা সম্পর্কের আমার কোনো দরকার নাই। এখন আমার মেলা টাকা, আমার কোনো কিছুর অভাব নাই। দরকার পড়ে আমি নতুন করে আত্মীয় বানামু যারা আমার দিল খুইলা ভালোবাসবে। মারে, একটা কথা মনে রাখবি, যতই তুই বড় লোক হস, রক্তের সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি কখনো জান্নাতে যাইতে পারে না। সুবহানাল্লাহ, এ তো দেখি আমার সৎমা নূরে যা পুরা মাওলানা। পুরা ভাত তুমি আমার খাইতে দিছো আর নিজের মেয়েরে দিছো মুরগির রান। আর সেই ব্যক্তির মুখ থেকে তো এত ঘন ঘন ওয়াজ মানাইতাছে না, আমার তো হজম হইতাছে না। ভাল লাগে না কই ওনার এসব ওয়াজ। মারে, তার মানে কি তুই সোনার বার দিবি না? আল্লাহ, আমি কার সাথে কথা কইতাছি? তুমি তো দিয়ে সোজা লাইন বুঝতাছই না। আচ্ছা, তোমাকে আমি একটা গল্প কই। হ্যাঁ, এক জামাই তার বউর সাথে সংসার করতে চায় না। প্রতিদিন ধরে ইচ্ছা মতো যতক্ষণ মন চায় উড়া ধরা মার দেয়। বেটি কোনো দোষ করলেও মারে, না দোষ করলেও মারে। মারতে 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 একটা সময় বেটিটা অতিষ্ঠ হয়ে গেছে গা। পরে কইতাছে, আচ্ছা, এই যে আপনি যে প্রতিদিন আমার ধরে ধরে মারেন,
আপনি কি আমার নিয়ে সংসার করবেন না? পরে ওই ব্যক্তি কইতাছে, কয় তুই কি আমার মায়ের সাইজ দেখে বুঝতাছস না তোর সাথে কি আমি সংসার করবো না কি করবো না? ওই মহিলার সাথে সংসার করবার চাই না দেখা প্রতিদিন ইচ্ছা করে বের আমারে। এই জন্য আমি তোমাকে বুঝাইতে চাইতাছি যে যতগুলা কথা যে কইলাম এর পিছনে একটাই কারণ, সেটা হইলো আমি তোমারে কোনো কিছু দিতে পারবো না, কোনো কিচ্ছু পাবা না তোমরা। আর হ্যাঁ, আরেকটা কথা শুনে রাখো, আজকের পর থেকে রাস্তা ঘাটে বা যে কোনো মানুষ যদি তোমাকে করে জিজ্ঞেস করে যে পায়েল কে, সোজা সোজা ভাবে না করে দিবে যে না, পায়েল নামে কাউরে আমরা চিনি না। আমি চাই না যে তোমরা আমার পরিচয় পর্যন্ত দাও। আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো। এখন কি তোমরা এখান থেকে যাবা নাকি আমি যাবো গা? আমরা যেতেছি। কি আল্লাহ, আমার সোনার বারগুলো এরকম উদা হয়ে গেল কে? আশেপাশে কোনো জায়গায় নাই। হাই হাই গো, সোনার বার নাই, জাদুর পানি নাই, কোনো কিছুই নাই। আমার সবকিছু দিয়ে আমার আল্লাহ এমন করে নীলা কাকা, আমি কি তার মানে কি মার কথা ভুলে গেল? আমি রক্তের সম্পর্ক ছিন্ন করলাম দেখে কি আল্লাহ আমার এই শাস্তিটা দিল? না না না, আমার তো সবকিছু ঠিক করতে হইব। ও মা, বিথি মা, আমার ভুল হয়ে গেছে গো, আমার মাফ করে দাও। আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, আল্লাহ আমার এর শাস্তি দিছে। দেখো, আমি যা যা পাইছিলাম সবকিছু আমি আবার হারাই ফেলাইছি, তোমার মনে আঘাত দিছে, এই জন্য হয়তো বা আল্লাহ সহ্য করে নাই। আমার তুমি মাফ করে দাও মা। মারে, আসলে তোর কোনো দোষ নাই, সব দোষ হয়েছে আমার। আমি তোর সৎ মা, তোরা তো আমি কম করি নেই, ঠিক মতো খাইতে দেই নেই, সবসময় জ্বালাইছি, খুঁজাইছি, অত্যাচার করছি, মারধর করছি। আর তুই তুই সব কিছু মুখ বুঝে সহ্য করছস। আজকে একটা কিছু পায়ে তুই আমার কিছু কথা শোনাইছস, কিন্তু মা বিশ্বাস কর, তুই আমার প্রতি যে আচরণ করছস, তোর প্রতি আমার কোনো দুঃখ নাই। বুঝতে পারছি মা তোমার কথা, তুমি যত যাই কও তারপরও আমি ভুল করছি। তোমার সাথে এমন আচরণ করা আমার ঠিক হয় নাই, তুমি আমার মন থেকে মাফ করে দিও মা। ঠিক আছে মা, আমি তোর মাফ করে দিছি। ঠিক আছে মা, চলো বাড়িতে চলো, আমার প্রতি মন খারাপ করে থাকো না মা, মানুষ মাত্র একটু ভুল হয়।